আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এফটি ফারিয়ার পক্ষ থেকে আরও একবার স্বাগতম। তো আজকে রান্নার জন্য আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর এখানে ডিমগুলো ভেজে নেব। তো আজকে আমি বেশি কিছু রান্না করব না, সব সময় তো বিরিয়ানি, মাংস কষা অনেক কিছু দেখায়। আজকে ইউনিক একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে স্পেশালি, আর এটা হচ্ছে ডিমের কোরমার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখানে গোলমরিচ, ভাজা জিরার গুঁড়ো আর হচ্ছে বাদাম বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি ডিমগুলো দিয়ে ভালো করে ডিমের সাথে কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে কাঁচামরিচ দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা থেকে তুলে একদম পারফেক্টলি আমার ডিম কুমড়াটা হয়ে গেছে। আর এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছিলাম, তো আমার কিছু পিস রেখে দিয়েছিলাম খিচুড়ি রান্না করার জন্য, তার জন্য আর খিচুড়ি রান্না করি নাই। আজকে ঝোড়া গরুর মাংস রান্না করব। সেটার জন্য আমি মাংসটাকে আগে শিলনোড়ায় দিয়ে ভালো করে ছেঁচে বা থেতলে নিয়েছিলাম মাংসটাকে। তো থেতলানো হয়ে গেলে এখানে আমি মাংসের সমস্ত মশলা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর ঝোড়া মাংসর জন্য আগে থেকে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিতে হয়। তো সিদ্ধ করে নিয়ে আমি এটাতে সমস্ত পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর এই মাংসটা এখন কষাতেই কিন্তু ঝোড়া হয়ে যাবে। আর এরকম মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে গরুর মাংসটাই বেশি এরকমভাবে ভালো লাগে। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্না করেছি। তো এইভাবে রান্না করলে কিন্তু ঝোড়া মাংস খুবই ভালো লাগে। তো বেশি একটা ছিল না মাংস, কিছু পিসই ছিল, আমি অন্য একটা আইটেম করার জন্য রেখেছিলাম। তো সেটাই আজকে আমি রান্না করে নিলাম, ঝোড়া মাংস। তো এটা কিন্তু খেতে অসাধারণ হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।